হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে যে 5 নম্বরের 10টা প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5 নম্বরের যে 5 নম্বরের দ্বিতীয় প্রশ্নটা সাজেশনে দিয়েছিলাম, সেই প্রশ্নটির উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো অনেকে বন্ধুরা আপনারা কমেন্টে সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো চাইছেন, তো তার উপর ভিত্তি করেই এই ভিডিওটা তৈরি করলাম। তো এখানে যে আপনাদেরকে নোটটা বন্ধুরা দেব, এই নোটটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে, খুব সহজ সরল ভাষায় কিন্তু লেখা আছে। আপনারা পড়লেই বুঝতে পারবেন। নোটটা খুব সংক্ষিপ্ত আকারে, ছোট আকারে এবং খুব সহজ সরল ভাষায় নোটটা লেখা আছে। আপনারা পড়লেই বুঝতে পারবেন। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খাতার মধ্যে এই নোটটি খাতার মধ্যে লিখে আপনারা ভালো করে বুঝে পড়বেন। তো আপনাদেরকে সাজেশনে যে প্রশ্নটা দিয়েছিলাম বন্ধুরা, তুমি কি মনে করো নেপোলিয়ন প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? এই প্রশ্নটা আপনাদেরকে সাজেশনে দিয়েছিলাম। তুমি কি মনে করো নেপোলিয়ন প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? এই প্রশ্নটা আপনাদেরকে সাজেশনে দিয়েছিলাম। তো এই প্রশ্নটা যদি বন্ধুরা আপনাদের এইভাবে ঘুরিয়ে আসে যে নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা কি যুক্তিসঙ্গত? নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা কি যুক্তিসঙ্গত? যদি এইভাবে ঘুরিয়েও আসে তাহলে কিন্তু একটাই প্রশ্ন, কিংবা এভাবেও আসতে পারে যে নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা চলে কি? নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা চলে কি? এইভাবেও আসতে পারে। তাই আপনাদেরকে বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন এবং উত্তরটাকেও ভালো করে বুঝে পড়বেন। প্রশ্নটাকে ভালো করে বুঝে পড়লে কি হবে, যদি আপনাদের প্রশ্নটা ঘুরিয়ে দেই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা একটাই প্রশ্ন। আর উত্তরটা ভালো করে বুঝে পড়লে কি হবে, প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে দেন না কেন আপনারা আপনারা যথেষ্ট আপনারা উত্তরটা লিখতে পারবেন। যথেষ্ট পরিমাণে আপনারা উত্তরটা লিখতে পারবেন এবং উত্তরটা ভালো করে বুঝে পড়লে কি হবে, অনেক শর্ট কোশ্চেনও কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুরাও যদি এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই নোটটা পাওয়ার একটা সুযোগ করে দিন। তো এখানে বন্ধুরা আমি একটু উত্তরটি আপনাদেরকে স্লো আস্তে আস্তে দেখাবো, আপনারা সাথে সাথে লিখে নেওয়ার চেষ্টা করবেন। যারা খাতায় লিখে পড়তে চাইছেন আপনারা খাতায় লিখেও পড়তে পারেন, কিংবা অনেকে কমেন্টে চাইছেন যে স্যার রেকর্ডিং আকারে ভিডিওগুলো দিন, রেকর্ডিং আকারে ভিডিওগুলো দিন, অনেকে আবার কমেন্টে চাইছেন, তাই রেকর্ডিং আকারেও কিন্তু তৈরি করে দেব। যারা খাতায় লিখে পড়তে চাইছেন তারা খাতায় লিখে পড়বেন এবং যারা রেকর্ডিং শুনতে চাইছেন রেকর্ডিং আকারেও কিন্তু তৈরি করে দেব, আপনারা রেকর্ডিংটাও শুনতে পারেন। তো রেকর্ডিং আকারে শুনলে বন্ধুরা কি হবে, আপনারা ব্লুটুথ হেডফোন কিংবা যে হেডফোনগুলো পাওয়া যায় সেই ভালো হেডফোন অল্প সাউন্ড কানে দিয়ে কিন্তু শুনবেন। আপনারা 3 থেকে 4 বার ভালো করে রেকর্ডিংটা শুনবেন, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো যেহেতু বন্ধুরা আপনাদেরকে রেকর্ডিং আকারে তৈরি করে দেবো বলছি, তাই আমি একটা লাইন দুবার করে পড়বো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। দেখুন যে প্রথমে দেখুন উত্তর দিয়ে ভূমিকা। ভূমিকা ফ্রেডারিক ম্যাসন, সরেল, জর্জ লেভভর, ফিশার প্রমুখের মতে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান। ফ্রেডারিক ম্যাসন, সরেল, জর্জ লেভভর, ফিশার প্রমুখের মতে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান। বিপ্লবের মূর্ত প্রতীক। বিপ্লবের মূর্ত প্রতীক বিপ্লবের ধারক ও বাহক। বিপ্লবের ধারক ও বাহক। অপরদিকে জর্জ রুদে, টমসন ও গ্যারাট প্রমুখ ঐতিহাসিকরা বলেন যে তিনি বিপ্লবের সন্তান ছিলেন না। তিনি বিপ্লবের সন্তান ছিলেন না। নেপোলিয়ন বহু ক্ষেত্রেই বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেন। নেপোলিয়ন বহু ক্ষেত্রেই বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেন। বিপ্লবের সন্তান। বিপ্লবের সন্তান দ্বিতীয়
একটা পয়েন্ট। এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ফ্রান্সের সম্রাট পদে বৃত হন। এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ফ্রান্সের সম্রাট পদে বৃত হন। ফরাসি বিপ্লব ব্যতীত তার এই উত্তরণ কখনোই সম্ভব হতো না। ফরাসি বিপ্লব ব্যতীত তার এই উত্তরণ কখনোই সম্ভব হতো না। এদিক থেকে সত্যই তিনি ছিলেন বিপ্লবের সন্তান। এদিক থেকে সত্যই তিনি ছিলেন বিপ্লবের সন্তান। তিনি ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শকে গ্রহণ করেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শকে গ্রহণ করেছিলেন। তার আমলে প্রবর্তিত বিভিন্ন আইন দ্বারা তিনি সাম্যনীতিকে স্থায়িত্ব দেন। তার আমলে প্রবর্তিত বিভিন্ন আইন দ্বারা তিনি সাম্যনীতিকে স্থায়িত্ব দেন। কোড নেপোলিয়ন দ্বারা তিনি আইনের চোখে সবার সমান অধিকার স্বীকার করে সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন। কোড নেপোলিয়ন দ্বারা তিনি আইনের চোখে সবার সমান অধিকার স্বীকার করেই সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন। সুতরাং এদিক থেকে তাকে বিপ্লবের সন্তান বলে অযৌক্তিক হয় না। সুতরাং এদিক থেকে তাকে বিপ্লবের সন্তান বললে অযৌক্তিক হয় না। বিপ্লবের বিনাশক। দ্বিতীয় পয়েন্ট, বিপ্লবের বিনাশক। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের স্বাধীনতা আদর্শ বিসর্জন দিয়ে সব ক্ষমতা কুক্ষিগত করেন। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের স্বাধীনতা আদর্শ বিসর্জন দিয়ে সব ক্ষমতা কুক্ষগত করেন। সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটে আইনসভায় নির্বাচন রোধ করা হয়। সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটে আইনসভায় নির্বাচন রোধ করা হয়। তিনি প্রাদেশিক আইনসভাগুলির ক্ষমতা লোপ করেন। তিনি প্রাদেশিক আইনসভাগুলির ক্ষমতা লোপ করেন। তার শিক্ষানীতি ছিল বিপ্লবী ভাবধারার পরিপন্থী। তার শিক্ষানীতি ছিল বিপ্লবী ভাবধারার পরিপন্থী। তিনি সর্বসাধারণের ভোটাধিকার দেননি। তিনি সর্বসাধারণের ভোটাধিকার দেননি। লেবেভর, গুডউইন, জোয়ারেস, মাতিয়ে প্রমুখের মতে নেপোলিয়ন সৌরতন্ত্রের ফলে বিপ্লব ধ্বংস হয়। লেবেভর, গুডউইন, জোয়ারেস, মাতিয়ে প্রমুখের মতে নেপোলিয়নের সৌরতন্ত্রের ফলে বিপ্লব ধ্বংস হয়। মূল্যায়ন। বিপ্লবের পরিস্থিতি তাকে ক্ষমতায় উত্তরণের সুযোগ এনে দিয়েছে। বিপ্লবের পরিস্থিতি তাকে ক্ষমতায় উত্তরণের সুযোগ এনে দিয়েছে। একথা যেমন সত্য তেমনি এও সত্য যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের প্রেক্ষিতে তিনি বিপ্লবের বহু নীতি ও তত্ত্ব থেকে বিচ্যুত হয়েছিলেন। তাই অধ্যাপক হ্যাজেনের ভাষায় বলা যায় সেন্ট হেলেনায় নেপোলিয়নের সেই দুটি বিখ্যাত উক্তির মধ্যেই কিছু সত্য এবং কিছু ভুল নিহিত আছে। তো যারা বন্ধুরা রেকর্ডিং আকারে মুখস্থ করতে চান, রেকর্ডিংটি আপনাদেরকে বারবার শুনতে হবে। 3 থেকে 4 বার রেকর্ডিংটা ভালো করে ধীরে ধীরে একটু ফিডটা আসতে দিয়ে আপনারা ভালো করে শুনবেন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর যারা খাতায় লিখে পড়তে চাইছেন, আপনারা ভিডিওটি আস্তে আস্তে মাঝে মাঝে দাঁড় করিয়ে আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।